হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে জুতে। তো আমরা যেহেতু কলকাতায় খুব একটা থাকা হয় না, মানে যাওয়াও হয় না ছোটো মানে জায়গাগুলোতে। আর এই যে বাবাই যেহেতু এখন খুবই ছোট আছে, আর আমরা অনেক ছোটোবেলায় সব জুতে গিয়েছিলাম, মনে নেই খুব একটা। তো আমরা ভাবলাম তাহলে ওকে নিয়ে জুতে যাওয়া যায়, একটা দিন ঘোরাও হবে, বেশ মজাও হবে, আর বাবাইও খুব মজা পাবে। তো সেই ভেবে আমরা প্ল্যানিং করেছিলাম যাওয়ার জন্য। আর সকাল সকাল প্রায় 10টা বাজে বেরিয়েও পড়েছি রেডি হয়ে। আর আমরা আজকে ভেবেছি বাইরেই খাওয়া দাওয়া করবো, কিছু বানিয়ে টানিয়ে নিয়ে যাইনি। আর একদিক দিয়ে ভালো হচ্ছে, আমরা যেটা কলকাতায় আছে মানে সল্টলেকের ওইখানে, ওইটাই গিয়েছিলাম। আর ওর ভিতরে হচ্ছে কোনো খাওয়া দাওয়ার মানে করার ব্যবস্থা নেই, নর্মাল বাচ্চাদের একটা পার্ক মতন। আর এটা বেশ ভালোই, ঘন্টা দুয়েকের মধ্যে পুরো মানে ঘুরে ফেলা যাবে। আর এই যে বাবাই ওর বাবার হাত ধরে যাচ্ছে, আর পৌঁছেও গেছি আমরা। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না, আধ ঘন্টা মতন টাইম লেগেছে। আর যেহেতু আজকে সানডে, রাস্তাঘাট খুব ফাঁকাই ছিল। আর এই যে প্রথমে আগে আমরা টিকিট কেটে নেবো, পার হেড 50 মানে 50 টাকা করে পড়েছিল। এখানে টিকিটটা কাটার পরে আমরা ভিতরে যাব। আর সত্যি কথা বলতে আমার এত ভালো লেগেছে, মানে পিসফুলি, খুব মানে শান্তশিষ্ট একটা পরিবেশ। আর প্রচুর রকমের ফুল, প্রচুর রকমের পাখি, সবচেয়ে বেশি পাখি ছিল, মানে অনেক রকমের পাখি। আর তোমরা দেখতে পাচ্ছ, আর যেখানে ফুল, সুন্দর সুন্দর ফুলের গাছ থাকবে, সেখানটার পরিবেশটা তো অন্যরকম হয়েই যাবে। এছাড়াও ছিল বাচ্চাদের খেলার একটা পার্ক, তারপরে বসার জায়গা, একটা ক্যাফেটেরিয়া, অনেক কিছু ছিল। তো প্রথমেই আমরা এই দিক দিয়ে যাচ্ছি হচ্ছে পাখি দেখার জন্য। আর প্রচুর বড় বড় পাখি, বিদেশি পাখি, দেশি পাখি, অনেক রকমের পাখি ছিল। এত পাখি হয়তো আমরা নাম জানি না। তো আর প্রচুর জোরে জোরে পাখিগুলো আওয়াজও করছিল। তো পাখিটা দেখার পরে আমরা যাব হচ্ছে নেক্সট জিরাফ দেখতে। তো দেখাই যাচ্ছে সামনে দুখানা বড় বড় জিরাফ আছে, আর দুখানাই ছিল। খুব একটা পশুর সংখ্যা এখানে ছিল না, মানে কমই ছিল। এখানে বাঘ, সিংহ বা সাপ এইসব কিছু ছিল না। আর হাতি টাতিও ছিল না, নানান ওই টুকটাক, যেমন জেব্রা, তারপর জিরাফ, কুমির, হরিণ, এইগুলো ছিল। আর বাবাই তো প্রচুর দৌড়াচ্ছে, যেহেতু খোলা মাঠ পেয়েছে, ও দৌড়ানোর একটা সুযোগ পেয়ে গেছে এদিক ওদিক প্রচুরভাবে, মানে মজাই করেছে ও শুধু। আর আমাদের চেয়ে বেশি খুশি ও হয়েছে, কারণ ও এত ধরনের লাস্টে মানে দেখছে আর খেলছে। আর এখানে বড় বড় তোতা পাখি, কি কাকাতুয়া বলে, যাই হোক। আর এই দিকে হচ্ছে জেব্রা। তো এই ফার্স্ট টাইম বলতে, অনেক ছোটোবেলায় যেহেতু দেখেছি, তারপরে দেখা হয়নি। এই জেব্রাগুলো পুরো সামনে থেকে এত মানে সুন্দর লাগছে, মানে পুরো ক্লিয়ার, মানে বলে বোঝানো যাবে না, আর এত ভালো লাগছিল। আর জেব্রাগুলো 2 থেকে 3খানা জেব্রা ছিল, বেশি খুব একটা ছিল না। আর এই যে সামনে থেকে একদম ফটো তোলা হয়েছে আমাদের, একদম সামনে থেকে। আর প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণা এত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, এমনিই খুব ভালো লাগবে। তার জন্যই ভেতরে মানে বসে টসে খাওয়ার জন্য কোনো মানে পারমিশন দেয়নি। তো আরে বাবাই এখানে যখনই এসেছে, এই ডাইনোসরটাকে দেখি দৌড়ে আগেও চলে গেছে। আর ডাইনোসরের এখানেই সামনে একটা গাউন মতন, মানে সুন্দর মতন একটা ফোয়ারা টাইপ করা রয়েছে, এটা ঘুরছে, তো খুবই সুন্দর, অসাধারণ। আর প্রত্যেকটা এই পার্কে বসার জায়গা রয়েছে, যেমন নানান শেপে, যেমন হাঁসের মতন, ডাইনোসরের মতন বসার জায়গা। এগুলো দেখে বাচ্চারা আরও বেশি অ্যাক্টিভিটি করছে, মানে মজা পাচ্ছে আর কি। তো এরপরে মানে বাবাই তো দেখে মজাতে আর কিছু মানে কি করবে বুঝতেই পারছে না। তো এরপরে যাব হচ্ছে আমরা এদিকে। আর সত্যি কথা বলতে, এর ভিতরে যে ক্যাফেটা আছে না, এখানে না যাওয়াটাই বেটার, কারণ প্রচুর দাম নেয়। তো আমরা গিয়েছিলাম, প্রথমে ভাবলাম যাব না, তারপরে ভাবলাম যাই, একটু ঘুরে আসি। কিন্তু গেলে তো ঘুরলে হবে না, কিছু একটা খেতে হবে। তো দেখাবো আমরা কি কি খাওয়া দাওয়া করেছি ওই ক্যাফের মধ্যে। তো এরপরে আমরা চলে যাব ওই যে বাচ্চাদের একটা পার্ক আছে, তো সেখানে। আর বাবাই এইসব দেখলে আর নিজেকে একদম রক্ষা মানে ধরে রাখতে পারে না, তো তার জন্য বাবাইয়ের সাথে সাথে ওর বাবাও উঠে পড়ছে, কারণ ওকে গার্ড দিয়ে তুলতে হবে। দুঃখের বিষয় হচ্ছে ও খুব একটা এগুলো পারে না, ভয় পায়। তো দেখবে তোমরা, ওখানে গিয়ে আবার নেমে চলে যাবে, ও এতটাই ভীতু। তো যাই হোক, ওকে অনেক আমরা বললাম যে তুই বস বস, কিন্তু ও তাতেও বসেনি, বসেও উঠে পড়েছিল। আর বাচ্চাদের এইসব থাকলে না, বাচ্চারা প্রচুর মজা পায়, দোলা নানান ধরনের সব ছিল। এই যে উঠে পড়লো।
তারপরে ওর বাবা ওকে দোলাতে নিয়ে এলো, কিন্তু ও এতটাই ছোট না, দোলাটাও খেতে পারছে না। ও সেখান থেকেও উল্টে পালিয়ে এলো। ঘরের কাছে হলে ও একটু নিতে মানে রিস্ক করে চড়তে পারে, দূরে বলে যেহেতু অজানা জায়গা ও আর খুব একটা রিস্ক নেয়নি। যাই হোক, আর পাশে আশপাশটা এই ফুলগুলো আমার খুবই পছন্দর। ফুল গাছ সবসময় আমার খুব ভালো লাগে, নানান ধরনের ফুল, আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন না, এমনিই ভালো লাগছে। আর এখানটা বসে ফটোগুলো যা আসছিলো না, দারুণ ফটো আসছিলো। আর এই যে ঝর্ণা, এইখানে হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে কুমির। দেখতে পাচ্ছ কি তোমরা? আর কুমিরগুলো এমন শুয়ে আছে মনে হবে যেন কোনো পাথর পড়ে রয়েছে। তো আমি একবার মানে ইয়ার্কি করেই বললাম যে কিছুই বোঝা যাচ্ছে না, তখন ও বলল যাও একবার ভিতরে গিয়ে দেখো দেখো কি করে। তো যাই হোক, মজার বিষয়। আর এই যে সামনে থেকে কুমিরটাকে দেখাচ্ছি, পুরো এরকমভাবে, বেশি না, 2-3টে শুয়ে রয়েছে, কোনো নড়ছে না বা চড়ছে না, জাস্ট যেন মনে হচ্ছে শুয়েই রয়েছে। আর এইখানে হচ্ছে হরিণ, সবচেয়ে বেশি পরিমাণের পাখি আর ছিল হরিণ, অনেক হরিণ ছিল, প্রচুর নানান ধরনের হরিণ ছিল। আর একটা হরিণ তো এরকম সামনে করে এসেও দাঁড়িয়েছিল। আর এইখানে জায়গাটা হচ্ছে সবচেয়ে সুন্দর, একটা গাছ আছে আর রাউন্ড টাইপের একটা বসার জায়গা রয়েছে, আর এখানে জল দেওয়া হচ্ছে। প্রত্যেকটা জায়গায় সবসময় লোক কাজ করছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। আর এখানে বসে বসে ফটোগুলো খুব সুন্দর আসছিল। তো যাই হোক, আমাদের পুরোটা ঘোরা হয়ে গেছে কমপ্লিট। এবারে আমরা যাব এই ক্যাফেটা এবারে যাব। তো চলো দেখা যাক ক্যাফেতে কি পাওয়া যায়। তো আমরা এই যে ক্যাফেতে ঢুকে পড়েছি, আর ভালোই ভিড় ছিল, মোটামুটি সবাই গিয়ে একটু একটু টাইম করে বসছিল। তো আমরা 2টো কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম আর 2টো ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম, কি ম্যাঙ্গো মোহিতো। তো আমার ভাগেরটা আমার বাবাই নিয়ে নিয়েছে আর দেয়নি আমায়। তো এরপরে আমরা যাব হচ্ছে লাঞ্চ করার জন্য। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, তো নেক্সট দেখতে থাকো আমরা কোথায় লাঞ্চ করতে যাই। আর একটা যাওয়ার প্ল্যান আছে জায়গায়, দেখা যাক কতটুকু হয়, ওখানে যাওয়া যেতে পারে কি না। তো আজকের মতো একটু করে দেখা পাঠান নেক্সট ভিডিও, টাটা, নেক্সট পার্টে দেখা হবে।